নমস্কার বন্ধুরা, আজকের হেসেলের রান্নার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাশরুমের একটি অসাধারণ রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, হলুদ, মিট মশলা এবং গোটা জিরে। ছিল ধনে ও জিরে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা এবং ছিল আদা ও রসুন বাটা। ছিল আলু আর পেঁয়াজ এবং তার সাথে সাথে মাশরুমটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ছিল টমেটো কেচাপ। এইবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল এবং সেটাকে ভালো করে গরম হতে দিয়েছি। তারপরে যে নুন হলুদ মাখানো মাশরুমটা ছিল সেটাকে কড়াইতে ছেড়ে ভেজে নেব। মাশরুমটা সম্পূর্ণ ভেজে তুলে রাখাটা আমি আর দেখালাম না। এরপরেই আমি আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াই থেকে আলুগুলোকেও তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে একটু হালকা নাড়িয়ে নিয়ে তারপরে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং সেটাকে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে এবারে মিক্স করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আগে থেকে তৈরি করে রাখা আদা ও রসুন বাটাটা। এবার আমি কাঁচা লঙ্কা এবং টমেটো বাটাটাকেও দিয়ে দিচ্ছি কড়াইতে এবং দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। ধনে আর জিরে বাটাটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে টমেটো সসটা ছিল সেটাকেও আমি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এবং দিয়ে ভালো করে আবারও সব নাড়িয়ে নিচ্ছি। ভালো করে অনেকক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে দেখতে পাচ্ছ তেল ছেড়েই দিয়েছে। এইবার আমি ভেজে রাখা মাশরুম আর আলুগুলোকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এবং দিয়ে তারপরে ফুটতে দেবো কিছুক্ষণ। আমার